জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রের অবমাননা করলেই ৩ বছরের জেল। আজ বাদল অধিবেশনের প্রথম দিনেই এই মর্মে বিল আনছে কেন্দ্রীয় সরকার। আরো জানবো, কথা বলবো মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে। মৈত্রেয়ী, এই সংশোধনী আনার উদ্দেশ্য কি? কেন আনা হচ্ছে এই সংশোধনী? দেখো, এক কথায় বলতে গেলে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণ মন সমান সম্মান দেওয়ার জন্যই এই বিল কার্যত বলা যেতে পারে। আজকে এই বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় এই বিল আনতে চলেছে কেন্দ্র, এবং এই বিলের মূলত যেটা উল্লেখ করা রয়েছে যে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক বা জাতীয় পতাকা দেশের মানচিত্রের মতো যে এবং সাংবিধানিক এবং সংবিধান তাদের অসম্মান করলে যেরকম ৩ বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা রয়েছে, এরপর যে সুরক্ষা জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন পেয়ে থাকে, সেই সুরক্ষা জাতীয় গান বা রাষ্ট্রগীত হিসাবে বন্দে মাতরমকেও সেই সুরক্ষা দেওয়া হবে। অর্থাৎ বন্দে মাতরমকেও যদি কোনো রকম ভাবে অসম্মান করা হয়, সেই গানে বাধা দেওয়া এবং বন্দে মাতরমের ভুল গাওয়া বা সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকমের অসম্মান করা হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির। এবং এই ফৌজদারি বিষয়টি অর্থাৎ ফৌজদারি শাস্তির বিধান সেটা যুক্ত করা হতে চলেছে এই আইনে, এবং আজকেই এই সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র, এবং অমিত শাহ নিজে সেই বিল পেশ করবেন রাজ্যসভায়। ধন্যবাদ মৈত্রেয়ী। অনেক আগে এর মর্যাদা পাওয়া উচিত ছিল। সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, সারা ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ যে মন্ত্রে উদ্দীপ্ত হয়েছিল, স্বাধীনতার পর উপযুক্ত মর্যাদা পায়নি। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। বন্দে মাতরম খণ্ডিত না হলে দেশটাও খণ্ডিত হতো না। আর এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন অধীর চৌধুরী। আমরা এটা বিরোধিতা গত লোকসভাতে করেছি, এখনো করব। ভারতবর্ষের যে সরকার স্বাধীনতার পর তৈরি হয়েছিল, সেখানটা বিস্তারিত আলোচনা করার পর বন্দে মাতরম হয়েছিল ন্যাশনাল সং, জাতীয় গান। আর জনগণ মন হয়েছিল ন্যাশনাল অ্যানথেম। গণপরিষদে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাবা সাহেব আম্বেদকর থেকে আরম্ভ করে সকলের সম্মতিতে। সেটাকে জোর করে বদলে দিয়ে নতুন করে বিজেপি তার আইডিওলজিক্যাল ভাবনাকে, তার আদর্শগত চিন্তাকে যদি মানুষ চাপিয়ে দেয়, এটা একটা সাংবিধানিক অন্যায় হবে।